হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে বেজ অফ দ্য স্কাল থেকে ব্রেইনের কী কী কোশ্চেন করতে পারে। তো অনেক সময় বেজ অফ দ্য স্কাল পড়াতে পড়াতে কিন্তু ব্রেইনের কোশ্চেনও চলে যেতে পারে। তো আমরা আজকে অতটুকুই দেখবো। তো এখানে মোটামুটি আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আগে ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে কোনটা অ্যান্টেরিয়র মিডল আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। তো এই যে আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এখানে কিন্তু আমাদের দুইটা ইমপ্রেশন পাবো, তাই না? তো উপরে হচ্ছে আমরা এটা অক্সিপিটাল লোব পাবো। অক্সিপিটাল লোবে কিন্তু স্কোয়ামাস পার্টটা আসবে। তো স্কোয়ামাস পার্টের এখানে কী থাকবে? ব্রেনের ক্ষেত্রে সুপেরিয়ার ফসাগুলোতে থাকবে সেরেব্রাম, আর নিচের ক্ষেত্রে এই দুটাতে থাকবে সেরেবেলাম। উপরে পাবো সেরেব্রাম, এখানে থাকবে হচ্ছে মোটামুটি সেরেবেলাম আর সেরেব্রাম। তো এই তো মোটামুটি এগুলোই ছিল কোয়েশ্চেন। আর এখানে থাকবে ডায়াফ্রামা শিরাটা, যেটা আমরা বোনসে দেখতে পাবো। আর এখান দিয়ে এই যে ফোরামেন ম্যাগনাম দিয়ে এটাকে একটা অ্যালার লিগামেন্ট দিয়ে ভাগ করা থাকে। অ্যালার লিগামেন্টের সামনে থাকে স্মলার কম্পার্টমেন্ট, নিচে থাকে হচ্ছে বড় কম্পার্টমেন্ট মানে বিগ কম্পার্টমেন্ট। তো স্মল কম্পার্টমেন্ট দিয়ে কিছু জিনিস যায় আর বিগ কম্পার্টমেন্ট দিয়ে কিছু স্ট্রাকচার অ্যাসেন্ড করে এবং ডিসেন্ড করে। তো এই স্ট্রাকচারগুলো অবশ্যই জানতে হবে। অ্যান্ড হচ্ছে স্মলার কম্পার্টমেন্টে থাকে মেমব্রেনা টেকটোরি এপিক্যাল লিগামেন্ট অফ টেন্স। কিন্তু এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে লার্জার যে কম্পার্টমেন্ট, এখান থেকে কী স্ট্রাকচার অ্যাসেন্ড এবং ডিসেন্ড করে। তো এখানে আসবে ভার্টিব্রাল আর্টারি কথা অবশ্যই আসবে। তো জিজ্ঞেস করতে পারে যে ভার্টিব্রাল আর্টারিটা হচ্ছে দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে কী হয়, তখন বলতে হবে দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে ব্যাসিলার আর্টারি ফর্ম করে। তাছাড়াও ব্রেনের কথা জিজ্ঞেস করতে এখানে বলতে পারে যে ব্রেনের এখানে যেহেতু আমরা পড়লাম যে এখানে ব্রেন থাকবে, তো এখানে ব্রেনের কোন লোবটা থাকবে? তো এখানে হচ্ছে ব্রেনের অক্সিপিটাল লোবটা থাকবে। এরপর কোশ্চেন করতে পারে ব্রেনের অক্সিপিটাল লোবে আর্টারি সাপ্লাই কে দেয়? তো এটা হবে পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি। এরপর জিজ্ঞেস করতে পারে পোস্টেরিয়র সেরেবেলার আর্টারি কার ব্রাঞ্চ? এটা হবে ব্রাঞ্চ অফ ব্যাসিলার আর্টারি। এরপর জিজ্ঞেস করতে পারে ব্যাসিলার আর্টারিটা ফিউশন কীভাবে হয়? তখন বলবো ফিউশন অফ টু ভার্টিব্রাল আর্টারি। তারপর হচ্ছে এখান থেকে ব্রেনে চলে যেতে পারে যে ব্রেনের ফ্রন্টাল পোলে কে আর্টারি দেয়, কে সাপ্লাই দেয়? অ্যান্টেরিয়র সেরেবেলার আর্টারি। এখানে কিছু এক্সেপশন আছে, ওগুলোও লাগবে। তারপর টেম্পোরাল লোবে কে সাপ্লাই দেয়? মিডল সেরিবেলার আর্টারি। অ্যান্ড অক্সিপিটাল লোবে কে সাপ্লাই দেয়? পোস্টেরিয়র সেরিবেলার আর্টারি। মোটামুটি এই সবগুলো কোয়েশ্চেন লাগবে। তাছাড়া আমরা যে ম্যান্ডিবুলার নার্ভ এখানে পড়েছিলাম, তো এখান থেকে ম্যান্ডিবুলার নার্ভের থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ম্যান্ডিবুলার নার্ভকে মানে ম্যান্ডিবুলার নার্ভটা কাদেরকে সাপ্লাই দেয়? তো তখন হবে মাসেলস অফ মাস্টিকেশন। তারপর মাসেলস অফ মাস্টিকেশনটা কার ব্রাঞ্চ? মাসেলস অফ মাস্টিকেশনের মাসেলগুলো কী কী সেগুলো বলতে হবে যে টেম্পোরালিস, ম্যাসেটার, তারপর মিডিয়াল টেরিগয়েড আর ল্যাটেরাল টেরিগয়েড। এখন আমরা যে বললাম যে ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, যে এটা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম। ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস যেটা 7 আর 8 নাম্বার যে নার্ভটা এখান দিয়ে যায়, অর্থাৎ ফেসিয়াল আর হচ্ছে ভেসিকুলোকক্লিয়ার। তো এটা যখন বের হবে সেটা কোন দিক দিয়ে বের হবে? সেটা হচ্ছে এই দিক দিয়ে বের হবে, স্টাইলয়েড ফোরামেন দিয়ে। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ম্যাস্টয়েড প্রসেস আর এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস। তো এই ম্যাস্টয়েড প্রসেস আর স্টাইলয়েড প্রসেসের মাঝখানে যে ফোরামেনটা থাকে এটাকে আমরা বলছি স্টাইলোমাস্টাইড ফোরামেন। তো এই স্টাইলোমাস্টাইড ফোরামেন দিয়েই হচ্ছে আমাদের 7 আর 8 নাম্বার নার্ভটা বের হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে সেরিবেলার হেমিস্ফিয়ার একটা একটার সাথে কানেক্ট করে কী দিয়ে? সেটা হচ্ছে বার্নিস দিয়ে কানেক্ট করে। আর যদি বলে সেপারেট করে কী দিয়ে, তখন কিন্তু আমরা বলবো সেরেবেলামের ক্ষেত্রে ফক্স সেরেবেলি। আর যদি বলি সেরেব্রামের ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে সেপারেট করে ফক্স সেরেব্রি আর কানেক্ট করে কর্পাস লুটিয়াম।